ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আগের দিনের ব্লগ তোমরা যারা দেখেছো তারা তো অবশ্যই জানো যে আগের দিন আমার হঠাৎ করেই ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আজকে যাব ডাক্তার দেখাতে, আর বড়মশাইও দেখো সকাল সকাল ডিউটি থেকে বাড়িতে চলে এসেছে। তো ওর আগের দিন নাইট ডিউটি ছিল, তো ডিউটি করেই সকালবেলাতে বেরিয়েছিল আর এখন দুপুর হয়ে গেছে আর কি, এখন প্রায় 1:30 বেজে গেছে। আর আমরা এখন বেরোবো ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। ডাক্তারের কাছে নাম লেখানো হয়ে গেছে আর এখন সবাই রেডিও হয়ে গেছে। আমি শুধু রেডি হইনি, আমি কিছু কাগজপত্র গোছাচ্ছিলাম, মানে জাস্ট কয়েকদিন আগে আমার কিছু রিপোর্টস করানো হয়েছিল, তো সেই রিপোর্টসগুলোকে একটুখানি গুছিয়ে নিলাম যদি দরকার লাগে সেই কারণে। আর তারপর আমি নিজেও চলে এসেছি একটুখানি রেডি হতে, যেহেতু সবাই রেডি হয়ে গেছে আমাকেও এখন বেরোতে হবে, কারণ টোটো এসে বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি মাম্মামকে সঙ্গে নিয়েই ভয়েস ওভার করছি, তো সেই কারণে মাঝে মধ্যে তোমরা মাম্মামেরও একটু ভয়েস শুনতে পাবে। চলে যাবো, এই আমি এদিকে বসে আছি। টমাটো দিয়ে মিষ্টি দাও, মিষ্টি বাবাই মিষ্টি দাও। বাংলা সব সব বই বই নিয়ে এরকম হাতে মনে হয় বই পড়ে। এই যে করো করো। আর ছাগল ছানাকে একটা মিষ্টি দাও বাবা। কি ছাগল ছানাকে মিষ্টি দাও। আরেকটা। তো এই যে দেখো, গল্প করতে করতে আমরা কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি। আমরা ডাক্তার দেখানোর জন্য যাচ্ছি বনগাঁতে, আর এই যে প্রায় পৌঁছেই গেছি, আর খানিকটা দূর বাকি। তার মধ্যে দেখো মাম্মাম এখানে তুতুন খেতে খেতে আমার কোলে ঘুমিয়েও পড়েছে। মাম্মামকে নিয়ে কোথাও বাইরে বেরোলে এইটুকু সুবিধা আছে, ও বাইরে বেরিয়ে রাস্তায় ঘুমোতে ঘুমোতেই যায় বেশিরভাগ সময়, খুব একটা ডিস্টার্ব আমাকে করে না। আজকেও ঠিক সেরকমটাই হয়েছিল, মাম্মাম ঘুমাচ্ছিল, যেহেতু রাস্তায় প্রচুর ধুলো তাই জন্য আমি ওকে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, আমরা তো এখানে পৌঁছে গেছি, তবে মাম্মামের ঘুম কিন্তু এখনো ভাঙেনি, ও ঘুমিয়েই ছিল, কিন্তু ওকে জোর করে ঘুম থেকে তুলে নিলাম, যেহেতু এখন টোটো থেকে নামতে হবে। আর আজকে না আমরা একদম পারফেক্ট টাইমে এসেছি, এসে দেখলাম যে একদমই ভিড় ছিল না। একটু পরেই আবার ভিড় হয়ে যাবে, তবে আমরা যে টাইমে এসেছি কেউ ছিল না, আমরা জাস্ট এলাম আর ডক্টর দেখিয়ে দিলাম। তো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, আমার আর ইপসিতার দুজনেরই। এদিকে মা রয়েছে আর বড়মশাই গেছে ওষুধ আনতে। তো এখন শরীরটা অনেকটা ঠিক আছে, আর মামামের না এখন খাবার খাওয়াতে হবে। তো যেহেতু আমরা বাড়ি থেকে আসার সময় খাওয়ার টাইম হয়নি, ওই কারণে খাওয়াইনি, খাবারটা নিয়ে এসেছি খিচুড়ি করে, তো এখন খিচুড়িটা খাইয়ে দেবো। মামা খাবে তো? চলো খিচুড়িটা বের করে খাওয়াই যাবে। কে খাবে? Teti, Teti. Bala yummy. খুব yummy. Yummy করে মাখিয়েছি। দেখো দেখো ওই দেখো এই যে। দেখো ঘুমকারি যাচ্ছে। ঘুমকারি যাচ্ছে। ঘুমকারি কই? মাম্মামকে তো খাইয়ে দিলাম, আর এখন বর্মশাইয়ের ওষুধও নেওয়া হয়ে গেছে। এবার জাস্ট টোটোওয়ালাকে ডেকে নেবো আর আমরা বেরোবো এখান থেকে। পাখি 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 টাটা। ভুমগাড়ি দেখতেই ব্যস্ত, ভুমগাড়ি করতো, ভুমগাড়ি একসাথে কত ভুমগাড়িও তাই দেখছে।
দাও ছোট গাড়ি টাটা টাটা টাটা, অটো গাড়ি টাটা, ঘুম গাড়ি টাটা। কি সুন্দর টাটা দেয়, দেখেছো ঘুম গাড়িকে? যাবে ঘুম গাড়িতে আজকে? কি খুশি ধরবে ঘুম গাড়ি। টাটা টাটা টাটা। খাসির মাংস। টাটা টাটা। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমার শরীর কিন্তু এই সময় একদমই সুস্থ হয়ে গেছিল। আমার কোনো রকম কোনো প্রবলেম হচ্ছিল না, কিন্তু তা সত্ত্বেও বর্মশাই, মা, বাবা, বাড়ির সবাই মিলে বললো একবার ডক্টরের চেক আপ করিয়ে নিতে, দেখে নিতে যে কোনো সমস্যা আদৌ হয়েছে কিনা। তো রিপোর্ট দেখে ডক্টর বললেন যে সেরকম কোনো সমস্যা নেই, জাস্ট লিভারটা একটুখানি বেড়ে গেছে, তো তার জন্য একটু ওষুধ দিয়েছেন, সেই সঙ্গে বলেছেন একটু এক্সারসাইজ করতে, সেই সঙ্গে খাওয়া দাওয়াটা একটুখানি মেনটেন করতে, তাহলেই 2-1 মাসের মধ্যে সমস্যাটা ঠিক হয়ে যাবে। আর যাওয়ার সময় মাম্মাম পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতে গেলেও বাড়ি ফেরার সময় কিন্তু ওর চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। সারা রাস্তা আমাদের গল্প শুনতে শুনতে জেগে জেগে এসেছে। আর এখন আমরা বাড়িতে পৌঁছে গেছি, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে বসেছি লিস্ট করতে। আসলে আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম না যে মাম্মামের কিছু খাবার দাবারের জিনিসপত্র আনতে যাব, যেটা আমি অসুস্থতার কারণে যেতে পারিনি, তো সেগুলোই আজকে আনতে হবে। তো এখন আমি বসে বসে লিস্ট করে দিচ্ছিলাম, যেহেতু আমি যেতে পারবো না, বাবা যাবে আনতে। আর লিখে দিলে তাহলে না বাবারও জিনিসগুলো আনতে সুবিধা হবে। তো আমি এখানে ভালো করে মনে করে করে লিখছিলাম যে কোন জিনিসটা লাগবে কি না লাগবে। সেই সঙ্গে তো মাম্মামের কিছু নতুন জিনিসও আজকে অ্যাড হবে, তো সেগুলোই ভেবে ভেবে লিখে বাবাকে লিখে দিলাম, আর বাবা গিয়ে নিয়েও চলে এলো আর কি। আর এই যে দেখো জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছে, এখন এগুলোই একটুখানি গুছিয়ে রাখবো। আর সেই সাথে দুপুরবেলাতে যেহেতু আমরা একটু তাড়াহুড়ো করেই বেরিয়েছিলাম ডক্টর দেখাতে যাওয়ার জন্য, তাই ঘরগুলোও না একটু এলোমেলো করে রেখে চলে গেছিলাম। তাই এখন ইপসিতাও বসেছে এসে একটু ওর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে। আর এটা হচ্ছে তার পরের দিন, আগের দিন আর সেরকম কোনো ব্লগ করিনি, আজকেও খুব একটা ইচ্ছে ছিল না ব্লগ করার, কিন্তু সকাল থেকে আমরা এমন কাণ্ড শুরু করেছি যে ব্লগটা না করে আর পারলাম না। এখন আমরা চলে এসেছি বিকেলবেলায় মুরগি খুঁজতে, জানো তো। সকালবেলাতে না বর্মশাই 2টো মুরগি নিয়ে এসেছে, বিশেষ করে মাম্মামের জন্য। বললাম না মাম্মাম এই মাস থেকে অনেক কিছু নতুন নতুন খাবে, তো এই মাস থেকে মাম্মামের খাদ্য তালিকায় মাংসটাও অ্যাড হবে আর কি। আর বর্মশাই বলেছে ওকে সবসময় দেশি মুরগি খাওয়ানোর জন্য, চিকেনটা না খাওয়াতে। আর আমাদের এখানে জানো তো খুব একটা দেশি মুরগি না পাওয়া যায় না, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে, তাই বর্মশাই 2টো মুরগি জোগাড় করেছিল, সেই 2টো গিয়ে সকালবেলাতে নিয়ে এসেছে। আর সেগুলোকেই না মা রাখতে গিয়ে একটা মুরগি চলে গেছে, সেটাকেই এখন খুঁজতে খুঁজতে আমাদের নাজেহাল অবস্থা। সেই 12টা থেকে খোঁজা শুরু হয়েছে, আর এখন সন্ধে হতে চললো। অবশ্য মাঝে আমরা ছেড়েই দিয়েছিলাম মুরগিটার আশা আর কি, একটা টাইমের পর ওই 12টা থেকে ওই 1টা-1:30টা পর্যন্ত খুঁজেছিল। তারপরে সবাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কিন্তু মুরগিটার কথা আমরা আর ভাবিনি। তবে 4টের সময় বাবা আবার মুরগিটাকে দেখতে পায়, তো দেখতে পেয়ে আবার এখন এই যে আমরা সবাই চলে এসেছি মুরগিটাকে খোঁজার জন্য। যদিও মুরগিটা খুবই ছোট, কিন্তু না বিশেষ করে সব থেকে কষ্ট হচ্ছিল যে মাম্মাম প্রথমবার খাবে, ওর পাপা এত শখ করে নিয়ে এসেছে মুরগিটা, এত কষ্ট করে খুঁজে খুঁজে, কিন্তু সেই মুরগিটাই যদি হারিয়ে যায় মনটা তো খারাপ লাগবেই বলো। আর এই মুরগিটাকে খুঁজতে খুঁজতে না মুরগিটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছে, আর আমরা ওর পেছন পেছন যাচ্ছি ওকে খুঁজতে খুঁজতে। কিছু কিছু সময় ও লুকিয়ে পড়ছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন আমরা আবার বাড়ির দিকে চলে আসছি তখনই আবারও বেরোচ্ছে। এরকম করে করে মনে হচ্ছিল যেন ও আমাদের সঙ্গে একটা খেলা খেলছে আর কি। তো যাই হোক, অনেক কষ্ট করে ওকে আবার খুঁজে পাওয়া গেছে এই বাড়িটাতে। আর এখানে না আরও বেশ কয়েকটা মুরগি ছিল, তো ওদের সঙ্গে আমরা ভাবছিলাম যদি ঘুরে ফিরে ওদের খাঁচার ভেতরে ঢোকে তো মুরগিটাকে পাওয়া যাবে, এই আশাতেই আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম। আর একটু পরে তোমাদেরকে আমি সেই সেলিব্রিটি মুরগিটাকে দেখাচ্ছি, দেখো ওই যে সেই ম্যাডাম নয় সরি স্যার, এটা মুরগি নয় মোরগ। তো ওর জন্য আজকে আমাদের এত নাকানি চোবানি অবস্থা, আমরা এতজন মানুষ মিলে সারাটা দিন ধরেও ওকে ধরতে পারছিলাম না। তো এই টাইমটাতে এসে একটা আশা ছিল যে হ্যাঁ এই খাঁচাটাতে ঢুকলে আমরা ওকে ধরতে পারবো, তবে তার মধ্যেও না এখান থেকেও পালিয়ে যায়। আমাদেরই ভুলের কারণে আমরা ওকে এখান থেকেও ধরতে পারি না। শেষ পর্যন্ত মুরগিটাকে ধরতে না পেরে বাড়িতে চলে আসি আমরা, আর ভাবি যে অন্য আরেকটা যেটা মুরগি আনা হয়েছে সেটাকেই পরের দিন কাটা হবে, কিন্তু মা আবার গিয়ে দেখে ওই মুরগিটা ডিম পেড়ে বসে আছে। তো ডিম যেহেতু পেড়েছে তাই জন্য ওকে আর কাটা যাবে না, তাই ভাবলাম যে হয়তো আর এবার মাম্মামকে মাংস খাওয়ানোই হবে না, কয়েকদিন পরে খাওয়াতে হবে। কিন্তু তার মধ্যেই দেখো পরের দিন সকালবেলাতে মাকে খবর পাঠিয়েছে একজন যে তাদের বাড়িতে মুরগিটা ছিল, তারা ধরে আটকে রেখেছে। তো মা গিয়ে মুরগিটাকে নিয়ে এসেছে, আর নিয়ে এসে আর কি একদমই ওকে কোনো চান্স দেওয়ার কোনো কথাই নেই, এত ঘুরিয়েছে আমাদেরকে। তো নিয়ে এসেই আগে মা ওকে কেটে দিয়েছে, আর এখন মাম্মামের জন্য খানিকটা মাংস আমি তুলে রাখলাম ফ্রিজে, কারণ যেহেতু ও আজকে খাবে না। তো যাই হোক, ভিডিওটা চলো তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই।